একটা পাত্রতে পানি এইভাবে গরম দিতে হয়, তারপরে পরিমাণ মতো লবণ দিতে হয়, পানি বলক আসা পর্যন্ত এইভাবে রাখতে হয়, অপেক্ষা করতে হয়। আর এই সময়টাই একটু একটু পেঁয়াজ আর একটু রসুন রেডি করতে হবে। আমরা একটা পরিমাণ মতো চুলেতে আমার যত পরিমাণ লাগবে অতটুকু পাস্তা রেডি করব, তারপরে গরম পানিতে ছেড়ে দিব। যে পর্যন্ত আমরা পানি বলক আসার জন্য অপেক্ষা করতেছি, আমাদের সসটা রেডি করব। এই পাত্রর ভিতরে পরিমাণ মতো তেল দিতে হবে। তেলটা গরম হলে আমাদের রসুনটা ছেড়ে দিতে হবে, যা আমরা আগে রেডি করে রাখছি। একটু হালকা নেড়ে দিতে হবে যাতে জিনিস কড়াইয়ের ভিতরে না লাগে। যখন লালটা লালটা রং হবে তখন ডিমটা ছেড়ে দিব। ডিম দিতে হবে। এখন ডিম দিতে হবে। রসুনটা লালটা হয়ে গেছে, ডিম হয়ে গেলে তারপরে পেঁয়াজ দিতে হবে। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। হ্যাঁ, এটা আপনারা ইচ্ছা করলে ডিম আগে ভাইজে নিতে পারেন, আমাদের সময় বাঁচানোর জন্য এইভাবে করা হয়েছে। ঘেরানের জন্য একটা মরিচ দিয়ে দিতে পারেন, আপনারা যত পরিমাণ ঝাল খান ওই হিসেবে। এইটা একটা টমেটোর সস, ঠিক আছে, কিন্তু আপনারা যদি টমেটোর সস মার্কেটে না পান তাহলে আপনারা বাজারে যে কাঁচা টমেটো পাওয়া যায় ওইটা কেটে দিতে পারেন। এখন পানি বলক এসে পড়ছে, আমরা পাস্তাটা ছেড়ে দিব। 10 মিনিট অপেক্ষা করব। পাস্তার গায়ে 10 মিনিট লেখা ছিল। টমেটোর রেজাল্টটা এরকম হইতে হইব, ঠিক পরিমাণে আপনারা জাল দিয়ে নেবেন। মাঝে মাঝে একটু সুরা বানাইতে হালকা একটু পানি দিয়ে দিয়েন। এইটার ভিতরে সামান্য একটু লবণ দিতে হবে, আপনার পরিমাণ মতো দিয়ে। আমাদের পাস্তা জাল হইতেছে। আমাদের সস রেডি হয়ে গেছে। এখন আমরা পাস্তার জন্য অপেক্ষা করব। পাস্তা যদি ফুটে তাহলে একসাথে মিক্সড করে দিব। আমাদের পাস্তা হয়ে গেছে, আমরা এখন পানি ফেলাবো। আপনাদের যদি এরকম জালি থাকে জালিটা ব্যবহার করতে পারেন। ঠিক এইভাবে আপনারা পানিটা ফেলাই নেবেন। এখন পাস্তাটা আর সসটা একসাথে সুন্দর করে মিক্সড করে নেবেন, এইভাবে করবেন। রেডি হয়ে গেল আমাদের সুস্বাদু পাস্তা। আপনারা খায় টেস্ট করেন এবং আমাদের কমেন্ট করেন কি হলো। অনেক মজাদার পাস্তা।